बड़ा दिया खामला स्थित वाली एक किला तारो या नुसी हासा नहीं क्यों बड़ा दिया खामला मुस्का मुस्का तुमरा जो दिखोते हम यहाँ मैं देख रहे हैं अल्लाह कोई ना माये को तुमरा जो दिखोते हम आसिन आसिन ये फंचाई तो कर ले खुद मत्ता नहीं फंचाई तो कर हमने फंचाई तो लगी था करी नो बा रोहिमुल्ला करीमुल्ला तारा तो तारा रहते का करी हमरा फंचाई बसता ही नहीं बा और जो का मसला रोटा बार बोली हमरा फंचाई बसता हमने नहीं होया माटी खामला एक दो दिन नहीं हाले जिला हमरा देखिए जो ऐसा हमारी जा रहा वो बेकार तकते हमारी इनको ये तो बेकार तकता चार हमारी जाए तस्वीर अगर आते ही तार बाहर कुत्ते तस्वीर हो रहा है तस्वीर अगर लगी आंता जी खाली नाउज़ुबिल्लाह नीना सुभान अल्लाह का अल्लाह जाने खो तब मुझे दिया था तो मैं कुनु गानो इमाम साहब रहा रही थी मस्जिद में वो आये मैं इमाम साहब को जो ये बेकार तक कहते हमारी जो किसी दिमाग में आ रहा है चाहिए तारा वो हमारी ला कुछ अल्लाह हाबी चावर होइसा टैक्स तो बेसी उठे जाने हमारा जो किसी दिवा आसे तो मुझे भी अगले कोई नौसिन तारा भी और नौसिन इमाम साहब नौसिन मस्जिद और नौसिन जरा ऐतेका करते हो कुछ दिलाव का तारा रे तारा वो खुशी हसन नहीं होगा ऐसी बात ऐसे का बच्चा वाला ही लाए नहीं वो हदीस फोड़ो नादी चोरी हुआ हदीस फोड़ो जे ऐसे का अपनों भी जी कोर्स चाह बाइक करा मैं कोर्स फैशा नहीं सुन तुम्हारे के फिर किससे फैशा नहीं सुन কেমন সময় তো আর কি বলছে রোজা রাখতো না যে তুই রোজা রাখি দিবি আমি পয়সা দিব আমি রোগ থাকি রাখি আসার আইনি মামুল প্রিয় হাই রে বদলা রোজা নাই বদলা নমাজ নাই আপনি যদি রোজা রাখতে পারেন না তাহলে আপনি ফিদিয়া দিবা ও যে দাঁড়ারে খাওয়াইবা আপনার রোজা রাখেন না তার রোজা রাখেন আপনি যে দিছই ওটাই আপনার রোজার ফিদি হয়েছে বুঝতে পারছি বদলা রোজা নাই বদলা নমাজও নাই বদলা হজ আছে ওকা বদলি মাত্রা নাই নি বদলি হজ আছে না নি বদলি হজ আছে বদলি নমাজ নাই বুঝলে যার দীক্ষা যার দিয়ে উঠছে এক মহিলা আইছিল হজ থাকি আবার বাদে নমাজ ছাড়িচ্ছে কিতা ছাড়িচ্ছে নমাজ ছাড়ছে মানে মান যখন নিতে গীতা তুমি আল্লাহর বাড়ি দীক্ষা এলে আল্লাহর বাড়ি থেকে এলে তুমি তার বেশি নমাজ করতে সুন্নত নমলার বেশি বেশি করে করতে বলে তুমি নমাজ ছাড়িচ্ছে না বলে আর খুঁজো না গো হুকদের শেখ আলিম সাহেবরে ভাবছিলাম তাই কইছেন হজ করিলে আস্থা জীবনের গুণা মাফ হয়ে যায় তো আমরা বলে আস্থা জীবনের গুণা মাফ হয়েছে আমরা মাসুম হয়ে গেছি এখন তাই কইছেন আর আপনার নমাজ পড়া লাগতো না তাহলে কিছু পয়সা দিলাইলে আপনার পক্ষ থেকে তাই নমাজ পড়ে কত বড় শয়তান নাই নাউজুবিল্লাহ ধরিয়া কইতা নাই নাউজুবিল্লাহ শয়তান কাকে বলে কত প্রকার কি মানুষের মধ্যে আসেনি না নাই শয়তানেও হার মানায় তোমরা তুই আমার উস্তাদ হ্যাঁ শয়তান আমরার থেকে আরো ঠান তোমরা আমরার থেকে আরো ঠান উস্তাদ শয়তান যাই হোক আল্লাহ মাফ করে দিন যান রমজান মাসে আমরা ইতিকাফ করতাম একমাত্র আল্লাহর খুশি রাজি হলে ঠিক না আল্লাহ তৌফিক দিতে হোক ভাই একদিন যদি ইতিকাফ করেন কয়দিন মুস্তাহাব এর নফল একদিন যদি করেন রমজান শরীফের মাসে জাহান্নাম রে আল্লাহ এই ব্যক্তিটাকে 3 খন্দক দূরে রাখবা এক খন্দক থেকে আরেক খন্দকের দূরত্ব 500 বছরের রাস্তা 1500 বছরের রাস্তা দূরে রাখবা সুবহানাল্লাহ কয়দিন ইতিকাফ করলে জাহান্নাম রে 1500 বছরের রাস্তা দূরে রাখবা তোমার টেকা তো ফালাইয়া উঠা বুঝি ঠিক না জীবন আমি ইতিকাফ বিচ্ছা হই একটা দিন ইতিকাফ করলে 1500 বছর রাস্তা জাহান্নাম ওয়াদা করো কমপক্ষে আমি যদি পারিও না একটা দিন রমজান মাসে ইতিকাফ করতাম রাজিয়া শুনিয়ে হোক হারা হারা রাজি দেখি একটা দিন না নাইলে ইতিকাফ করতাম আল্লাহ তৌফিক দিতা হোক আমিন 10 দিন তো করতাম সুন্নাত ফারিদাতে একটা দিনও নাইলে মসজিদে ঢুকতাম কোনানো কিটা গুনই বলি ঢুকলে হোক গুনই বলি ইতিকাফ থাকলে দেখুন জান ইবাদত বন্দি নিরিবিলি করা যায় না নি হোক যায়
এবং 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়া যায়, তাসবিহ তাহলিল করা যায়, 2 দিন থাকলে 2 দিনে 1 কদম কুরআন শরীফ করা যায়। সুবহানাল্লাহ হোগা। 1 কদম কুরআন শরীফ 2 দিনে হয়ে যায়, 2 দিনে হয়ে যায়। আপনি দেখবা 2 দিনে হয়ে যায়। আপনি যদি বেশি আরো পাওয়ারফুল হইতে 1 দিন খতম হবে। সুবহানাল্লাহ। হযরত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ রমজান মাসও 61টা খতম দিতা, দিনও একটা রাইত একটা, দিনও 1 খতম হোগা, দিনও 1 খতম রাইত 1 খতম, হইল 60 খতম। আর তারাবির নামাজও 1 খতম, হইল 61টা খতম। আরো জুড়ে হোগা সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করতো। আমরা বাচ্চা যেটা বুঝে না, ফুরুত্তাই না হলটি তেরাবি বাদে হলটি দাঁড়ি বাজার কিতা করতো, লুডু খেলাইতো, দাবা খেলাইতো, গাফলা খেলাইতো, তাস খেলতো, ক্রিকেট খেলতো, মিনি ফুটবল আছে নি না নাই, ব্যাডমিন্টন, ভলিবল, ও তার রমজান শরীফের মাসে উপহার। নাউজুবিল্লাহ খোকা, কিলা মাফ হইতো খোকা, কিলা মাফ হইতো। রমজান মাস তো সারা মাস ইবাদতের মাস, এই মাস গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে নাজাতের মাস, রহমত বরকতের মাস। এই মাসে ইবাদত বندگی তো বেশি, কম না বেশি? বেশি। রোজাদারের দিনও একটা দোয়া কবুল হয়, রাত একটা দোয়া কবুল হয়। রোজাদার মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেও আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। তুমি ভাই এই মাসটারে খেলাধুলার মাস বানাইলা, তাও আস্তা রাত রোজা থাকে, সেনে খেলাই তুমি ফজরের 8টা খাইলে আজান দেওয়ার আগে কোনগো আছে, আজান দিলে নামাজ কে ধরতো দেখো, আজান নামাজ নাই, নামাজ নাই, ইস্তা রাত খেলা, ওই জাগ্রত থাকে, কিয়ামুল লাইল করে, ফুটবল, ক্রিকেট, লুডু খেলা, দাবা খেলা, ইত্যাদি কিয়ামুল লাইল করে, সবই মনে গুলো খেয়াল করেন। জানে বাচ্চা তোর বাদি এটা নষ্ট হয়ে দিলা, রমজান বুঝে না, রোজার মাস বুঝে না, ও জ্বর মাসও বুঝে না, কোনটাও বুঝে না। মনে করে রমজান মাসে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা হলতা বন্ধ, ইত্যাদি তো সুবর্ণ সুযোগ খেলাইতে। হ্যাঁ, এটাতে দেওয়া হয়েছে তোমার এবাদত করার লাগি। রমজান মাসে ছুটি কি তার লাগি দিছে, এবাদত বন্দেগি করার লাগি। দুরা রাখছ, দুর্বল হয়ে গেছ, হ্যাঁ, তাহলে এই মাসও বেশি বেশি করে নেকির কাজ করে, হ্যাঁ, ও তার লাগি দেওয়া হয়েছে। এ লাগাইছে খেলাধুলার মাস, ঠিক না? ঠিক হবে রমজান মাস। তুমি মুসলমান আবার দাবি করো, এটা যদি কোনো বিধর্মী করতো, কোনো কাফিরে করতো, মুশরিকে করতো, ইহুদির বাচ্চায় করতো, খ্রিস্টানের বাচ্চায় করতো, হিন্দুর বাচ্চায় করতো, খাপ খাইতো, যেহেতু সে বেদিন। ঠিক কিনা? তুমি মুসলমান হইয়া তোমার রমজান মাসে আল্লাহ যে মাসে সম্মানিত করছে, এই মাসে তুমি কলঙ্কিত করবে, আবার দাবি করে তুমি মুসলমান। এই মাসও খেলাধুলা করা যাবে না, দিনের বেলা হোটেল রেস্তোরাঁ বন্ধ থাকবে, খোলা যাবে না। ও বাপরে বাপ, পর্দা দুলাইয়া দিছে হিন্দু ভাইদের জন্য, মুসলমান ভাইদের জন্য না। খুললা দেখা যায় একটা হিন্দু না, হলটি মুসলমান। হ্যাঁ, নাউজুবিল্লাহ, ধুলে হোক নাউজুবিল্লাহ। ইলা মুসলমান, ইলা রেস্টুরেন্ট হল আসেনি না নাই? আছে। কইবার পূজাত বহুত মানুষ হয়েছে, বলে ঠিক আছে হিন্দু খোঁজেন, মুসলমান খোঁজেন, কই মুসলমান বেশি। হিন্দুর পূজাত গেছে, ওই পূজা এবার বড় মানুষ উঠছে, বড় মুসলমান খোঁজেন, হিন্দু খোঁজেন, মুসলমান বেশি, হিন্দু। ওই তো 1000-এর মাঝে 500, 400 হিন্দু আর 600 মুসলমান। মুসলমানে হিন্দু, মুসলমানে গিয়ে সফল করে হিন্দুর পূজা, ব্যস্ত হয়ে যাই ভাই নেওয়ালা। তোমার হাসর তো হিন্দুর লোকে হইব, হব দেব দেবী হলর লোকে হইব। আসা নাই নি তুমি তার বালা হও তো তার লোকে হাসর, হ্যাঁ, বালা ভাইলেও হাসর হইব। ওই যে চুল কাটটা হবাই নাই, কতন হবাই নাই, কতন হবাই নাই, তোমরা হাসর খার লোকে হইব, জানো হাসর হইব। ও যার লোকে মিল রাখছো তার লোকে, রোনাল্ডোর লোকে, নেইমারের লোকে, মেসির লোকে আসেনি। প্লেয়ার হল চুল কাটতে দেখছেন, এই ডিজাইন নেইমার এগো আছে বলে নেউলো লাগা লাগে আলাদা। যাও আর সাই ছোট বাচ্চা আমার ওলা ডিজাইনে কাটতে হয় না, ও মা দিচ্ছে না, ওগুলো মেসির বাচ্চাই
এখন যে যার লোকে মিলতে পারে তার লোকে তারা শৈব নাউজুবিল্লাহ। এই হাদিসটা ব্যাপক, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে সম্পর্ক সামঞ্জস্য রাখবো তার লোকে তার। আপনি কোরবানির দিক থেকে যদি মিল্লা হই, বিবাহ শাদীর দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে, চলাফেরার দিক থেকে তার সাথে হাসুন নাউজুবিল্লাহ। এখন হিন্দুর হুজাত গেছে আল্লাহ না করে মরি যায় যদি মানজে গীতা কইবা কইবা ফুজাত গিয়া মারা গেছে, খোকা ফুজাত গিয়া আর খাম্মাই আর গাল মাইছে সাক্ষী দেওয়া লাগতো না, বালা আসলা বালা আসলা যথেষ্ট, জাহান্নাম যাওয়ার ঠিক কিনা যথেষ্ট। আর বালা আসলা হইলে খামাইছে না, শেষ। হুশিয়ার শব্দ খাওয়া যায় না, তোমার মুখ তো হুজাকা তো তুই দিতে পারে। মুসলমানের ঠিকানি কঠিন। মুসলমান তো এমনি হয়েছে বাপ মুসলমান, দাদা মুসলমান, বাস আমিও মুসলমান। তাইলে তোমার হাসর হিন্দুর লোক হইতো খানে, তোমার হাসর কাফিরের লোক হইতো খানে, কারুনের লোক হইতো খানে, ফেরাউনের লোক এখানে, হামানের লোক এখানে, উবাই ইবনে খালফুর লোক এখানে, তুমি তো মুসলমান। বলে তোমার চরিত্র কাফিরের চরিত্র এক হয়ে গেছে। কাফিরে নমাজ পড়ে না, তুমিও পড়ো না, তুমি আর কাফির তোমার চরিত্র তো মন নাই, তার চরিত্র তো মন নাই, মিলে গেছে। এর লাগে তোমার আসরিব কারুনের লগে, হামানোর লগে, ফেরাউনের লগে। নাউজুবিল্লাহ। আমরা আসর কারুনের লগে হইতো নি, ফেরাউনের লগে হইতো নি, হামানোর লগে হইতো নি, খাল লগে হইতো। হোক মুসলমানের লগে, খাল লগে, যারা নমাজি মুসলমান তারার লগে বালা মানছিল, রুকুকারীদের সাথে, সেজদাকারীদের সাথে হাসর হইতো। আমরা চাইনি না, চাই না, এলে নমাজ পড়া লাগবো না নি, ওয়াদা করুক কাইখানো যারা আসে। কেউ আসেনি কেন দেখলাম এসার নমাজও পড়ছই না, আসেনি সিন্নির বার্তার দায়িত্ব নেই। আর কতগু আছে পালা জুতা টার্গেট করি তৈছে, বিল লাগলে লইয়াই তুই। আর কতগু ফোকেট পাইতে চাইতেছে, মোবাইলটা কিলার আঙ্গুল ঢুকাইলে নয়, আসেনি মাইন্ড করো না জানা আছে। আর এইদিন আমরা রুয়াজো মাদ্রাসা রুয়াজো, কত মোবাইল যে নাই এসে কত টেকা দিয়েছে, সুর দেখাই তো ঘুরতে আইন হজো গেছে। ইয়া আল্লাহ হজো কি অসুরি হসি এই বেড় খাইটা পয়সা দিয়েছে কি পাকিস্তানি বেটা উঠছে, হরম শরীফ উঠতে খান দে আর দেখার দিয়েছে কি সারা সব টেকা নিয়ে গেছে। মানে মানছে কিছু তুলি তুলি তুলিছে হজো হজো কোনানো হজো। আমার বেল্ট পড়ে গেছে, গুসল করলাম আরো সাইডছে, ইয়ালে এক মহিলায় নুনিয়া লুকাইছে। অনেক গীতা হই তাই বেঠিতে বুঝাই থাকি। গেলাম আরো একজন লইয়া গিয়া কইলাম, বলো আমি গুসল করলাম না, একটা আমার স্বামীর বেল্ট মারি দিয়েছে। ও আর কিতা দি বুঝাই থাক, স্বামীর বেল্ট। তো আমি কইলাম আমার বেল্ট তা আছে, আপনি খুঁজলে পাইলে খুললে দেখো কাছে, যদি তাকে না মিলে না দিন না যে আমার আপত্তি নেই। বহুত কষ্ট কইরা তো কুলাইলাম, কুলাইয়া মিলটিল ভাইয়া তো দিল। ওইও হজ গেছে, ওগো হজ গেছে, মহিলা হজ করেন নাইনি মহিলা। আমি বললাম আল্লাহ দেখো যাইছা দিত আছি, হ্যাঁ যাইছা দিত আছি, আরো দেখা যায় মিশা মাইতে আটটাই আর নাউজুবিল্লাহ হোক। আমি তো আমার প্র্যাকটিক্যাল কথা দেখা, মসজিদে চুরি হয় না, সুর মুসলমান, চুর মুসলমান, এর ইমান কতক্ষণ আছে? আল্লাহর ঘর পর্যন্ত রেহাই দেয় না, আল্লাহর ঘর পর্যন্ত রেহাই দেয় না। এই জন্য সুরে আর সরে সমান। এই সুরের তো রোজা রাখে, এই ডাকাইতর তো রোজা রাখে, রাখেনি না রাখে না? তাইলে রোজা রাখা কি লাগে? আল্লাহ আল্লাহ আমি রোজা ফরজ করে দিছি, ওটা চুরি ছাড়বার লাগি, ডাকাতি ছাড়বার লাগি, মদ খাওয়া ছাড়বার লাগি, জিনা ব্যভিচার ছাড়বার লাগি, খারাপ কাজ ছাড়বার লাগি, হারাম কাজ ছাড়বার লাগি। যদি হারাম কাজ ছাড়তে পারো তাইলে তুমি মুত্তাকি পরহেজগার। এই রোজা যদি তুমি রাখো, তুমি সারা জীবনের গুনাহ আল্লাহ তোমার মাফ করে মাসুম বানাই দিবে। রোজা রেখে আমি জামাতো দান্দা মান্দা করো, চুরি জামারি অবস্থা করে, কিতার রোজা তুমি রাখছো? দেখা দেখি কি দেখা দেখি, ঠিক না? নিব মাইন্ড করে না জানিলে আছে না নিম রোজাদার এখন আপনার মাঝে আসেনি না? নাই, রোজা ফরজ, রোজা মুখো তার ধারে না, অসুবিধা নেই, চলো চলো সালা তুমিও শেষ খানুক খা রোজা আসো, খামো খামো। মুরব্বী সাহেব কথা ঠিক নাই নি, খুব
বেকার বইতে পারে না, খালি মানুষের গিল্লা খায়, খালি খায়, খালি আসেনি বেটা এতে খাবো গেছে মুখ বন্ধ করে না। উনি মুরব্বী হলে হইল আর বা তুমি এতে খাবো মুখ খান মন করো ওই লেগে তুই বেটা আরো রাগ করে হয়ে লেগে তুই যাও দিন না তোমার এতে আর একবার করবো আর একবার হাত খাইলে না করতাই তুমি হাসান দিয়া বেটা অসুবিধা আইছে তোমার যখন বা তোমার লাগে ইচ্ছা ঠিক না চেষ খেলা প্রয়োজন না জোয়া খেলা তোর বয়স পালা আছে আরো একবার দেখুন নাও তার বয়স গুলি পালা আছে আরো আর যদি আল্লাহ সুযোগ দিন না যাইতে পারবেন আল্লাহর বাড়ি আর যাইতে পারতেন খবরদার ইচ্ছা করিতে চান রোজা রাখলে আমরা গুনার হাত ছাড়তাম তখন আমরা মুত্তাকি ভরে আমরা জান্নাতি হয়ে যাব সুবহানাল্লাহ। তারাবির নামাজ 20 রাকাত পড়তাম কয় রাকাত পড়লে লাভ কি লাভ হইল আমার উম্মতের সারা জীবনের গুনাহ মাফ আল্লাহ কিয়ামুল লাইল বলেছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দাম। তারাবির নামাজ পড়ুন যান ধীরে ধীরে পড়বা আমি ইচ্ছা বগলে পড়াইবা আমরা তেলাওয়াত শুনবো তারাও পড়বা সব হইব ধীরে ধীরে পড়বা নাকে মুখে উষ্টা বিষ্টা খাইয়া পড়ই না এমন পড়া পড়ই তাল্লা জিহ্বা লাগিয়া বইতে দম হবাই যায় না হবাই যায় না। আমার একবার এখন হুজুর আল্লাহ বাঁচাইছেন আমরা হাবিজ চাপড় দমের লাই ফিরেছেন আজকে গেছ লাগিয়ে আমি কই গেছ লাগি বলে মরি গেছলা হ্যাঁ ওলা ওলা তাল্লার জিব্বা লেগে হয়ে যাচ্ছে দম হয়ে যাবে আমরা নমাজ বাইঙ্গা ফানি খাবাইয়া তো ও হাবিজ চাপ খেলে খাতি মাইয়া মোরা মোরা খাল লাগি মোরা মোরা হ্যাঁ ধান খান বাঁচাও এনে মাঞ্জরি খুশি করার লাগি নাই 4G 5G গতিতে তারা হাজারাইনি ভাবুন 20 মিনিটে 20 রাকাত শেষ তাই মানছে কইতা বড় এক্সপার্ট হাবিজ চাপ মিশিনুল্লাহ চলে আর ফিরিত হলে তোমার নমাজে শেষে হল নমাজ দোলা কইরা মুখ ইটা মারি মাইরা দেবে এই খবর আছে আসেনি না নাই এই একটা লুকমা নাই কুন্তা নাই এবার হাবিজ চাপ রাখছি আমরা দুইজন ও আল্লাহ লুকমা নাই ও লাভ ইয়াদ শক্তি নেই জনিবার আল্লাহ পালা দুইজন একটা লুকমা নাই সে কইছে লুকমা নাই তারা যে কন্ট্যাক্ট করিয়া বইতাছ কেন জানি তুমি আমার মূল দিলে না আমিও তোমার তুমি আমারে লুকমা দিও না আমিও তোমারে দিতাম না আপনি উমি মানুষ কিতা বুঝবো আপনি আসা নাই উমি মুই মানুষ আমরা বুঝি না কোনটা 20 পারা 22 পারার আবিচ্ছা 22 পারার কয় পারার 22 পারার 12 পারার আবিচ্ছা 12 পারার আবিচ্ছা বে একবার আস্তা কুরআন দিন কত কইছেন তারাবির নামাজ কয় পারা 12 পারা আচ্ছা 12 পারা হইলে আর 18 পারা রই গেছে না নিবে ইকসিন বললা করলি 12 পারা দিবি 30 পারা বানাই দিছে ওটা ইতা করে দামি শেষে আমপারা সুরা দি নামাজ পড়াই যেত এত 30 পারা ঠিক হচ্ছে ইলা আসল জানি খতম পড়রা ও ভাই দি দেখা যায় ইয়াসিন সুরা শুরু করছেন শেষ করছেন আর রহমান দি মাঝখান গেল হই না মাঝখান কই একবারে ও ভাই দেখি এক ফালে আর রহমান সুরা যখন শুরু করছেন তো বলতে তো 27 পারা 23 দেখা যায় তো তার বেশ সময় লাগতো না শেষ মাঝখান গেল হাই রে দুকাবাদি নাই মাত্রা নাই নিবা মুরব্বী যাব অথচ টান করে আমরা নমাজ পড়লাম হাবিজ চাপ হ্যাঁ দুকাবাজ কিতান নমাজ পড়তাই সূরা তেরাবি কে পড়বা এই খতম তেরাবি পড়ি না জান বেঈমানর করে খতম তেরাবির দরকার নাই। আপনি হাবিজ চাপ না এখানে আপনি হাবিজ চাপ কইবা আপনি কইবা আমি 12 ভাড়ার হাবিজ চাপ 6 ভাড়া এন করে তেরাবি পড়ই না কবুল হইব সুবহানাল্লাহ এর জবানের দাম আছে সত্যবাদী মানুষ সুবহানাল্লাহ আইরে হ্যাঁ ইমাম সাহেব দোয়া কবুল হইব কিলা হইলো যখন ইমামতিতে ইয়া ঢুকলা ওটা দাখিল ঘাস কইব আমি ফাজিল পর্যন্ত হচ্ছি কামিল হোক ক্লাস করছি পরীক্ষা দিতাম পারছি না তো পরীক্ষা দিছি সার্টিফিকেট আনছিলাম করো তো আগুন লাগিয়ে জ্বলি গেছে উনি কইতা কিতা কইতা তারা কইলা ইমাম সাহেব আপনার সার্টিফিকেট দেখাবো জি সামনের সপ্তাহ সামনের জি ফার্স্ট যাইতে পারছি না পরে ওটা করি মাস যায় বছর যায়
এই যে বাউতাবাজি আমার কাছে তারা কিছু গিয়া কই নিছো বলো আমরা ইমাম সাহেব মিশা মারছেন তান করে নমাজ হইব বলে নমাজ হইব ফাঁসি করে নমাজ হইব কিন্তু মকরুই কি তৈব হোকা মকরুই কি তৈব হোকা মকরুই আদা দাদা এরপরে দেখুন জান ওই যে ফুলতলি মসলো করনি ও ফুলতলি শেখ সাহেব ভালো হয় ও শেখ সাহেব দেখর মারছে আমরা শেখ সাহেব কই ফুলতলি যাবে আসেনি নাই নাকি হয় যখন মিলাদ চলি বলো ওই যে তারপর ভালো হয় কের ভালো হয় তো এমনি ভোরে ঠিক তারার জাতির লোকে দেখইলে কয় ভাই কি তা করবার উপায় নাই ই এমন এক গাছ দিয়েছে মিলাদ না হলে ইমামতিও থাকতো আসেনি পেটো বেমারও হটির চালাইলা ইমাম বানাইয়া হাই হাই সেমনি খিতে হইতো হোক ইমাম সাহেব রাখলে পিওর দিকটা রাখবা আল্লাহ তৌফিক দিতা হোক আমিন ইন্টারভিউ লইয়া রাখবা সূরা কেরাত তো তোর হলতা ঠিকঠাক আছে নি খবর লইবা সার্টিফিকেট থাকে যতখানো দাও দাখিল দাও আর আলিম দাও আমরা শু করুক ঠিক না আল্লাহ ইদিন দোয়া কইছে পুরা বিসিএস ইসলামী ইউনিভার্সিটির হইলা কিতা কইতাম আমরা তো হুজুর মনে ওলা দোয়া আছে আর বেটার সার্টিফিকেট দিও চাকরি আছে থাম না আর সার্টিফিকেট আসেনি না ইলা হোগা এই রুজিটা হালাল হইব কিলা কিলা আমরা কত নিচে নামছি জাতির সাথে আল্লাহ আমরা হেফাজত করতা আল্লাহর গজব যে আর এমনি আনবি অপেক্ষা করুক আরো আইব নি আইব আইব আমরা চরিত্র খারাপ হয়েছে হোকা কিতা খারাপ হয়েছে চরিত্র খারাপ হয়েছে আল্লাহর বস্তু হইয়া সামনে রমজান মাস খান আর চরিত্র সংশোধনের মাস এই মাস আইলে তওবা করে একবারে ঠিক হয়ে দিতাম রাজিনী সকলে হোক তওবা করতে রাজি আছেনি হোক আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহল আযীম ওয়া আতুবু ইলাইহি আমার নবীজি ফরমায় আমার উম্মতের গুনাহ যদি বেশি হই যায় আর বেশি বেশি করে ইস্তেগফার করে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন বেশি করে ইস্তেগফার করতে নবীজি ফরমায় নি মাসেও 60টা আমল বেশি বেশি করে কইরো বেশি বেশি করে জান্নাত চাইও বেশি বেশি করে জাহান্নাম থেকে ফানা চাইও বেশি বেশি করে ইস্তেগফার শরীফ পড়িও বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করিও এই 60টা আমল বেশি করে করতাম কয়টা আমল আরো যদি হোগা 60টা মনে থাকবো তো ইনশাআল্লাহ আচ্ছা জান্নাত চাইতে পয়সা লাগবে নি খালি মুক্তি কইতে আল্লাহ আমারে জান্নাত দাও জাহান্নাম থেকে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও আরবিতে কইবা আল্লাহুম্মা হোক আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার তিনবার যদি কইলি তারপর জান্নাতে আপনার লাগি দোয়া করব আল্লাহ তোমার এই বান্দাদের জান্নাতে প্রবেশ করাইয়া দাও তিনবার যদি কই জাহান্নাম থেকে ফানা চাই জাহান্নামে কইবা আল্লাহ তোমার এই বান্দারে জাহান্নাম থেকে ফানা দান করো আমাদের অনেকে কই হুজুর তারাবির নামাজ 6 রাকাত বাদে বাদে দোয়া করা যায়নি আমি যাইতো না এখানে অসুবিধাটা কোন জায়গা তারাবির নামাজ তো 6 রাকাত বাদে বাদে বিরতি দেও ওই যেটার নাম বিরতির নামাজ বিরতি নির্ধারণ তো 6 রাকাত নামাজ পড়তে যত সময় লাগছে বিরতিও তত সময় এর লাগি আমি কইয়া দিই যে আপনারা চা দুধ চা লাল চা কফি তা ফ্লাক্স বরি বরি আনবা সাই বিরতি মানে কষ্ট হয় ক্লান্তি হয় আইনা উঙ্গানিয়া ওটা খাইবা খাইলে দেখবা ক্লান্তি কিছুটা হইলে দূর হইব ক্লান্তি আইনা নিয়ে উঙ্গাইয়া হয়ে যায় দেখা যায় একটা দিরিম চাইলে পড়ছে কিতা 3 উইকেট 4 উইকেট এক লোকে আসে সেই কি আর উঠে না মাথা তুলে না আর ওটা টেলা মানে ওই বেটা শেষ হয়ে উঠ আসি নীলা ঘটেনি সে লাগি আপনি মাঝখানে বিরতি দিছে শরীরে আলহামদুলিল্লাহ হোগা বিরতির মধ্যে দোয়া করেন যান আপনি সুবহানাল মুলকি পড়েন যান ফারুন যদি না পড়লে অন্য দোয়া করেন যান পড়েন যান হইব সুবহানাল মুলকি পড়া জরুরি না সেও যদি সুবহানাল মুলকি পড়তে হইব লাজিম করে বেদাত এটা ফিরিস্তা হলো তসবিহ পড়াটা মুস্তাহাব কিন্তু এটা জানি না আরো দোয়া হল আছে ওটা পড়েন যান দুরূদ শরীফ পড়েন যান ইস্তেগফার শরীফ পড়েন যান পারলে নফল নামাজ আর 2 রাকাত পড়েন যান খাইতে পারবা যদি মসজিদে ঢুকাইনি 1 টাকা ফোন নিয়ত করিয়া নামাজও পড়বো 1 টাকা ফোন নিয়ত করিলাম বাস খাইতে পারবা খাইতে নাই দো
কিতা করতে পারবো তবে ঘুম যাইবার লাগি সিগারেটটা ধরে যদি হুজুরে হচ্ছেন খাওয়া যাইতে সিগারেট একটা টানিলে সিগারেট খাওয়া যাইব নি আরো যদি হোক সিগারেট খাওয়া যাইব নি এই তো না সিগারেট খাই না কিতা খাই না দান হোক কিতা খাই না দান মসজিদ ও সিগারেট খাওয়া মকরুহে হোকাতে তাহরিমি আমার অনেক মুরব্বী সাহেব আমি দেখছি মসজিদ বারান্দা আইলা সাইডে আইও রাত্রে সিগারেট সামলা গফ করলা আধা ঘন্টা দুমা বার করে কিলা দেখছি ওলা লটিয়া আসি দুমা তো আর মসজিদও ছাড়ছি না বলে চাষা মসজিদও ছাড়লেন না করে কি তৈল আপনি হাফ বডি কিছু নাই মূল তো মসজিদও আছে আপনার সিগারেট খাওয়া মকরুহে তাহরিম গুণ হইব ঠিক না গুণ হইব তাহলে আমি সিগারেট খাইতো কিতা করতাম বলে খাওয়ার পদ্ধতি হইল আপনি যখন প্রস্রাব পায়খানার হাজত খারাপ চাইবা ওই সময় দিওটা একলগে ছাড়ি দিবা দিও তুমি একলগে বাড়ি খাম চাল্লা কিতা আপনার অভ্যাসে মরা হাসানি মুরব্বী অভ্যাস মসজিদও খাই না জানেন লাগি সিগারেট খাইতা করে মসজিদ অভ্যাস করলে মসজিদ সিগারেট খাইতা পারেন না মকরুহে তাহরিমি ঘুম যাইবার লাগি অনেক ব্যবস্থা আছে চক্কর দুইটা দিবা আটটা ছড়া করবা ঘুম যাইব বাস আবার নামাজ শুরু হোক মক্কা শরীফের মানছে তারা প্রতি সাইডে হাত বাঁধে কাবা শরীফ তাও করেন 7 চক্কর দিন মদিনা শরীফের মানছে দেখলে আমরা কাবাও নাই তাও সুযোগ নাই তারা প্রতি সাইডে হাত বাঁধে বাঁধে আরো 2 রেখাত করি নফল পড়েন আরো 7 রেখাত তারা টোটাল পড়েন 36 রাকাত মক্কা শরীফের মানছে 20 রাকাত আর বাংলাদেশের খমর ধরা গুনতে পড়েন 8 টাকা হয় দেখা খবর তো নিয়ত মরা 8 টাকা কমাই লিছে ঠিক না নি মুরব্বী সাহেব কমাই লিছে তার এই মাসও তেরাবির নামাজ পড়তে আমরা বলাইয়া হওয়ার দরকার নফল নামাজ কারণ এই মাসের নফলের দাম অন্য মাসের ফরজের সমান সুবহানাল্লাহ ঠিক না নি নবীজি ফরমাইছে এক সাহাবী ইয়ারত করেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উদউনি আন ইয়াজআলাল্লাহু মিন আহলি শাফাতিকা ওয়া ইয়ারযুকানি মুরাফাকাতাকা ফিল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করুকা আপনার শাফাত যারা পাইবা আল্লাহ যেন আমারও তারার দলভুক্ত করেন আর ইয়া রাসূলুল্লাহ আপনি যে জান্নাতে থাকবা আল্লাহ যেন আপনার সাথী বানাই আমার জান্নাত রাখেন কি দোয়া দেখুক নবীজি ফরমাইন একটা আমল করো বেশি বেশি করে যদি সিজদা দিতে পারো আমার শাফাত পাইবা আমি নবীর সাথে কি জান্নাতে থাকব তাইলে রমজান মাসে যদি তারাবির নামাজ কমাইলে সিজদা কমে দিব না কমব না 8 টাকা পড়লে তাইলে তো আরো 12 রেখাত হয়ে গেল 12 রেখাত তো আরো 24টা সিজদা বাদ পড়ে কতটা সুন্নত নফল যদি পড়ি না তে সিজদা বাড়বো না আলে হাদিসের লোক করিলাই যদি বলে সুন্নত না পড়লে গুন্না সুন্নতে মুআক্কাদা তে তো একবারে শর্টকাট মানে তো 2 বার দিলাইছে যে শুনে নি সালাম ফিরেইও ফ্লাইট মসজিদ থেকে বাড়াই যায় মাতুন না আসেনি না নাই আছে শর্টকাট ইচ্ছে ইতার লোক ধরুন যদি তো শেষ যাই বাইনে বাংলা বলি তাক বাইনে নবীজির লোকে জান্নাত ভাই বাইনে শাফাত মালা করিয়া সুন্নত নফল বাড়াইবা যত বেশি পড়বা 12 রাকাত সুন্নতে মুআক্কাদা 5 ওয়াক্ত নামাজ নবীজি ফরমায় এই 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি আমার উম্মতের সব সময় আদায় করে ছাড়ে না কন্টিনিউ চালাইয়া যায় জান্নাত আমার উম্মতের লাগি আল্লাহ খালি গর্ব নাই দিবা গর্ব নাই দিবা তো ভাই রমজান শরীফের মাস সামনে আসছে না শর্টকাট একটা আমলের কথা কইলাই ইফতার কি দেখো ইফতার দেরিতে করা পালা না লগে লগে করা পালা তাড়াতাড়ি করি বললা এটা নবীজি আমার উম্মতে যদি যতদিন পর্যন্ত ইফতার তাড়াতাড়ি করবো তার আদান লগে লগে করি নিব মানে সূর্য ডুবার সাথে সাথে করি নিব ততদিন তারা কল্যাণের সাথে থাকবো সুবহানাল্লাহ আর কেউ দেরিতে আচ্ছা আজান হয়েছে বলি খাই মনে করমুনে আর কেউ আছে বস মাশাআল্লাহ আজান হয়ে গেছে কোন থানায় লগে সিগারেট তো আছে ইফতার করে সিগারেট ইফতার করে হায় ইফতার করতাম না খেজুর দি খাস সুন্নত কিতা দি বাংলাদেশের এক মন্ত্রী এবারে কইছে খেজুরের দাম বাড়ি গেছিল আর কোনটা তুকাইয়া ভাই বুঝ দিবা তো ঘর জাতীয় ফল খালি খেজুর দি ইফতার করতে জাতীয় ফল বড়ই আছে বড়ই দি করিলে
জাতীয় এগুলো আসলে বেরেংসি নষ্ট হয়ে গেছিলাম আস্তা দিন রোজারে কে বড়ই দিয়ে ইফতার করে হোকা যায় সেটা আল্লাহ ইচ্ছা নেই তুই ভবি হয়েছে আর বাচ্চা যে হইম খালি পেটে ওইটা খাওয়া যায় না ঠিক না হোক হইব না নি মনে হয় বেরেংসি নষ্ট হয়েছে আসলে নষ্ট হয়েছে খেজুর দিয়ে ইফতার করা কাজ সুন্নাত আমার নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন খেজুর না